তখন এই শাহেদ ভাই ক্লাস 7 কি 8 পড়েন। ঘটনাটি ঘটেছিল ওনাদের গ্রামের একটি পরিবারের সাথে। আর একটি মাজারের পেছন দিকে একটি গাছ ছিল, ওই গাছকে কেন্দ্র করে। প্রথমে মাজার সম্পর্কে একটু কথা বলে নেই। বলা হয় ওই মাজারটি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে 360 জন সফর সঙ্গী ছিল তাদের মধ্যে একজনের। তো যেই পরিবারের সাথে ঘটনাটি ঘটে সেই পরিবারই মূলত ওই মাজারের পৃষ্ঠপোষকতার দায়িত্বে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে ওই পরিবারের সাথে যে ঘটনাটি ঘটে সেই ঘরের কর্তার নাম হচ্ছে শামসুদ্দিন। তো সম্পর্কে শাহেদ ভাইয়ের মামা হন আর কি, গ্রাম সম্পর্কের আত্মীয়তার দিক থেকে চিন্তা করলে মামা হন আর কি। তো এই শামসুদ্দিন মামার ঘরের দেয়াল আর মাজারের দেয়ালটা কিন্তু একটাই, মানে মাজারের যে দেয়ালটা রয়েছে এই দেয়ালের ওই পাশে থেকেই কিন্তু ওই শামসুদ্দিন মামার বাড়ি। মাজারের চতুর্দিকে যে বাউন্ডারি দেয়ালটা দেয়া থাকে এর 3 দিকে 3 বা 4.5 ফিট করে দেয়াল রয়েছে। একদিকে এই শামসুদ্দিন মামার ঘরের দেয়াল, আর মাজারের যিনি খাদেম তিনি শামসুদ্দিন মামারই আপন বড় ভাই। তো ওনার বাড়িও আছে ওইখানে। তো যাই হোক, এখন আমরা মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটির সূত্রপাত হয় এই 2014-15 সালের দিকে কোনো এক কালবৈশাখী ঝড়ে মাজারের পেছন দিকের একটি বড় গাছ ভেঙে পড়ে। গাছটি কিসের ছিল সেটা অবশ্য বলতে পারেন নাই, খুব সম্ভবত হিজল গাছ ছিল এরকমই বলেছেন আর কি। তো এই গাছটি ছিল ঘরের সাথে প্রায় লাগবে, তাই তিনি সিদ্ধান্ত নেন যে গাছটি তিনি কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করবেন। এই বিষয়টি যেদিন তিনি চিন্তা করেছেন বা আলোচনা করেছেন অন্যদের সাথে, ওই দিন রাত্রেই শামসুদ্দিন মামা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে কেউ তাকে ওই গাছটি কাটতে নিষেধ করছে এবং বলছে ওই গাছটির ঝড়ে যেভাবে পড়ে গেছে ওভাবেই পড়ে থাকুক, ওটা যেভাবে আছে ওভাবেই থাক, আস্তে আস্তে শুকিয়ে যাক, ভেঙে যাক, কিন্তু খবরদার কেউ ওই গাছে হাত দিবি না। কিন্তু এই স্বপ্ন দেখার পরেও শামসুদ্দিন মামা বিষয়টা আসলে আমলে নেন নাই। উনি পরদিন সকালবেলায় গাছটি কেটে ফেলেন। গাছটি কাটার অবশ্য একটি বিশেষ কারণও ছিল, সেটি হচ্ছে ওই গাছটি উল্টে পড়ে গিয়ে এই শামসুদ্দিন মামার ঘরের পেছনের দিকে যে দরজাটা ছিল সেই দরজাটা একদম বন্ধ করে ফেলেছিল। তার মানে ওই দিক দিয়ে দরজা খুলে বের হওয়ার কোনো সুযোগই ছিল না ওই গাছটা যদি না কাটা হয়। মূলত এই সমস্ত কারণেই উনি গাছটি কেটে ফেলেন। ওই দিন রাত্রে উনি আরো একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে কেউ তাকে বলছে যে তোকে নিষেধ করা সত্ত্বেও গাছটি কাটলি, তুই ভয়ানক কোনো কিছুর জন্য তৈরি থাক। জাস্ট এতটুকুই, এরপরে আর উনি কিছু দেখেন নাই। এরপরে কোনো সমস্যাও হয় নাই, এইভাবেই কেটে যাচ্ছিল দিন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। শামসুদ্দিন মামা এটাকে নিছক স্বপ্ন ভেবেই বিষয়টি একদম বেমালুম ভুলে গিয়েছিলেন। বেশ কিছুদিন পরের ঘটনা, এই শামসুদ্দিন মামার একটি মাত্র ছেলে ছিল। তো ছেলেটির নামটা অবশ্য এই শাহেদ ভাই মনে করতে পারেন নাই, যেহেতু একদম ক্লোজ আত্মীয়তা না, গ্রাম সম্পর্কের মামা হনানি। তো যতদূর মনে পড়ে আমাদেরকে জানিয়েছেন ওই ছেলেটির নাম ছিল মহিব। নামটি অন্যটাও হতে পারে, তবে যতদূর মনে পড়েছে উনি বলেছেন নামটা মহিব হওয়ার সম্ভাবনাটাই বেশি। সে স্থানীয় একটি কিন্ডার গার্ডেনে নার্সারির স্টুডেন্ট ছিল। ওই কিন্ডার গার্ডেনটি ছিল এই শাহেদ ভাইয়ের ভাইরই প্রতিষ্ঠিত এবং শাহেদ ভাইরই আপন বড় ভাই ওই কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষকও ছিলেন। তো উনি বলতে এই শাহেদ ভাইয়ের বড় ভাই যিনি প্রধান শিক্ষক ওই কিন্ডার গার্ডেনের, তো উনি নাকি প্রায় দিনই এসে এই মুহিব ছেলেটার বিষয়ে এক একদিন এক একটা গল্প করতেন। বলতেন যে ছেলেটা তো অত্যন্ত মেধাবী, খুবই চঞ্চল প্রকৃতির, অনেক ভালো পড়ালেখা পারে, বিভিন্ন ধরনের গল্প করতেন আর কি। তো যাই হোক, গ্রামে বৈশাখ মাসে যে ধান তোলা হয়, তো সেই সময় মতো চতুর্দিকে ধান তোলা হচ্ছিল। সময়টা ছিল ভর দুপুর বেলা। রোদের প্রখর তাপে সবাই তখন যে যার বাড়িতে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। ওই সময় এই মহিব স্কুল থেকে ফিরে বাড়িতে ব্যাগটা রেখেই দৌড় দেয় খেলার জন্য। তার মা তো পিছন থেকে ডাক দেয়, এই ভাত খেয়ে যায়, কিন্তু না, সে ভাত খাবে না। সে বলছে যে সে খেলাধুলা করে গোসল করে তারপরে, মানে বাসায় ফিরে এসে গোসল করে তারপর সে খাবে। ওই সময় তার মা একটা ডিম ভাজি করেছিলেন আর কি। ডিম ভাজিটা করে একটা পাত্রের মধ্যে রেখেছিলেন। তখন এই শাহেদ কি করেছে, দৌড়ে তার মায়ের কাছে এসে ওই ডিম ভাজি থেকে বেশ একটা অংশ
ছিঁড়ে মুখে দিয়ে খেতে খেতে দৌড়ে চলে যায় মাঠের দিকে। তো মা চিন্তা করে যে খেলাধুলা করবে, দেখ অন্তত ডিমের অর্ধেকটা তো খেয়ে গেছে, আমি আর একটা ডিম ভাজি করে ওর জন্য আবার রেখে দিব। তো মাঠে যাওয়ার পথে একটা পরিত্যক্ত ডোবার মতো দেখতে একটা খাল রয়েছে। এই খালে কিন্তু এই 89তম এপিসোডে এই শাহেদ ভাই যে ঘটনাটি পাঠিয়েছিলেন ওইখানে কিন্তু যে বেলাল নামক ওই ব্যক্তিটা মারা গিয়েছিল। তো যাই হোক, এই মহিবের মা তাকে কিন্তু শুধু ওই ঘর থেকে বের হওয়ার সময় দেখেছিলেন, এরপরে কিন্তু আর দেখেন নাই। মাগরিবের সময় হয়ে গিয়েছে, তখনও